মাত্র কয়েক বছরের ব্যবধানে আপনারা এলাকায় দায়িত্বে পেয়ে পাশের রাষ্ট্র প্রতিবেশী আপনারা, অথচ কি করছেন এখন? এখানে মিথ্যা ধোয়া তোলেন আর ভারতে হিন্দুরা মুসলমানদের উপরে অত্যাচার করেন। আপনার আবার মানবতার কথা বলেন, আপনার মুখে মানবতার কথা মানায়। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, কথা বলেন কেন? বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, যদি প্রমাণ দিতে পারেন এ দেশ আপনাদের হাতে আমরা তুলে দেব। আপনারা কি ওদার মনের পরিচয় দেন? এত বড় বিশাল দেশ বলে আপনাদের জায়গা নেই। মসজিদ ভেঙে মন্দির বানানো লাগবে কোন কারণে? মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির না বানিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করেন। আপনাদের উপর আল্লাহর দয়া, আল্লাহর মায়া, মহব্বত আসবে। আল্লাহ পাক বলেন যে ইয়াতিহার ইসতুহার গাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে বিভিন্ন দিক থেকে রিজিক আসতো। ওই সময়ের কথা বলছি, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে, আশপাশের রাষ্ট্রগুলো থেকে জীবন উপকরণের জন্য যা লাগে আল্লাহ সব ওদের মাধ্যমে পাঠাতেন। মানুষের মনোভাবে তৈরি করে দিতেন, তারা মানবতার খাতিরে হলেও পাঠিয়ে দিত। আমরা যদি আজ আফগানিস্তানের মতো আল্লাহর উপরে ঈমান এবং তাকওয়া অর্জন করতে পারি, শুধু পাকিস্তান না, শুধু তুরস্ক না, শুধু রাশিয়া না, বিশ্বের যত মানুষ আছে তাদের ভেতরে আল্লাহ আলাদা একটা মনুষ্যত্ব তৈরি করে দেবে, মানবতা বোধ জাগিয়ে দেবে। তারা বাধ্য হবে আমাদের জন্য জীবন উপকরণ সব পাঠিয়ে দিতে। ভারত ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, আমি ইতিহাস পড়ে দেখেছি মায়ানমার, ইতিহাস পড়ে দেখেছি নেপাল, পাকিস্তান, চীন, ভুটান, যতগুলো দেশ আশপাশে আছে, আফগানিস্তান সহ, একটাও ভারতের সাথে এদের সাথে সম্পর্ক না রেখে যদি চলতে পারে, 18 কোটি মুসলমান ও মুশরিকদের সাথে সম্পর্ক ছাড়া চলতে পারবে? কোন দরকার নেই আপনাদের সাথে আমার। প্রতিবেশীর কাজ যদি প্রতিবেশীর মতো না হয়ে, এত বড় জঘন্য প্রতিবেশী পৃথিবীর কোন রাষ্ট্রের পাশে আমি পাইনি। কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কতগুলো দেশ ঘুরলাম, ওই আপনাদের মতো এরকম নিকৃষ্ট মানের প্রতিবেশী তো আমরা পাইনি। যার মূল্য তার এই যদি শুরু করেন, তাম দুনিয়ায় কিন্তু মুসলমান 2 নম্বরে আছে। আমরা হিন্দু মাত্র 130 কোটি আর মুসলমান 200 কোটি। একজন করে যদি ধরা হয়, এ পৃথিবীতে একটা হিন্দু আর থাকবেন না। প্রতিবেশী, এই জন্য আমরা আর কিছু বলছি না। ওনার প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন।